সমাজের মা বাবারা, অধিকাংশই মা বাবারা এখন এমন হচ্ছি যে পিতা আজরের মতো ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করছি আমরা। কারণ জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই, আল্লাহ পাকের কিতাবের জ্ঞান নাই। সে জানে না, না জানার কারণে তার পিতাকে, অর্থাৎ তার পিতা সন্তানকে আগুনের দিকে নিক্ষেপ করে দিচ্ছে। আসুন এবার দেখি আজর তার পুত্র ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কীরকম আচরণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষ মূর্তি পূজা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। তার পিতাও ছিল মূর্তি পূজারী। সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসব সহ্য করতে পারতেন না। ছোটবেলায় থেকেই তার স্বভাব চরিত্র ছিল অনেক উন্নত মানের এবং সবার থেকে আলাদা। বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে তার বাবা মা ধর্মী অনেক মানুষ তারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। এসব থেকে অনেক তাদেরকে কথা বলেছে, ফেরার কথা বলেছে, কেউ কথা শোনে না। কয়েকজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে এসেছিল এবং অনুকরণ ওই সময় তারা করেছিল। মেলা বসেছিল ওই সময়। মেলা হয় না এখন? মেলা হয়। মেলাতে যত রকম কুকীর্তি, নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত যত মানের খারাপ কাজ হয় তার মধ্যে মেলা একটা অন্যতম জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও মেলা ছিল। মেলার মধ্যে সবাই যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলছে, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে না, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সম্পূর্ণই তিনি সুস্থ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে তোমরা যাও মেলায়, দেবী মন্দিরে গিয়ে যতগুলো মূর্তি আছে সব ভেঙ্গে চুরমাচার করে দেব, আগে যাও। সবাই মেলার মধ্যে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মন্দিরে ঢুকে ওদের কেন্দ্রীয় যে মন্দিরের মধ্যে অনেকগুলো মূর্তি সাজানো, সমস্ত মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়োল দিয়ে আঘাত করে মূর্তিগুলো ভেঙ্গে চুরমাচার করে দিয়েছে। আর যেটা সব থেকে বড় মূর্তি, ওর ঘাড়ে কুড়োলটা রেখে দিয়েছে। সবাই ফিরে আসলো, দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমাদের মন্দিরে এই মূর্তি পুজো আমরা যাদেরকে পুজো করতাম এদের এই হাল কে করলো? অলরেডি অনেকেই ভেবে নিয়েছে ইব্রাহিম যেহেতু মূর্তি পূজা করে না, এটা ইব্রাহিমের কাজ। সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরেছে, হ্যাঁ তুমি আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 2টা মিথ্যা কথা বলেছিলেন, তবে এই মিথ্যাগুলোকে মিথ্যা বলাও যাবে না। তাফসীর কারকরা বলেছেন এটা মিথ্যা নয়, ইসলাম প্রচারের একটা কৌশল মাত্র, বা দিন প্রচারের একটা কৌশল মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমাকে কেন বলো? ওই যে দেখো বড় মূর্তিটা, ওর কাঁধের উপরে কুড়োল দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ওটা ওরই কাজ। এই কথাটাই তিনি বলেছিলেন। তবে ভেঙ্গেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওরা বলছে কি ব্যাপার, ওই মূর্তিগুলোকে আর ভাঙতে পারে নাকি? ও তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ও ভাঙলো কিভাবে? ইব্রাহিম নবী বলে, যদি ও কথাই বলতে না পারে, চলতেই না পারে, তাহলে তাদেরকে তোমরা পুজো করো কোন কারণে? সবাই